শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এখানে সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি জোগাড় করে রেখেছি। তো এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে, মাছ ভাজা করে রেখেছি, ভেন্ডি কেটে রেখে দিয়েছি। আর আজকে করব সর্ষা দিয়ে মাছের ঝোল, মানে মাছের কষা আর কি। তো তার জন্য সমস্ত কিছু এখানে জোগাড় করে রেখেছি। আর করা হবে মিষ্টি কুমড়োর বড়া। আর ভাগ্নিকে ঝোল করে দিব, তা আমাদের একটুখানি দিব ডাল আর সবজি। মোটামুটি এটাই ছিল আজকের মেনুর জোগাড় করা। সকালে আজকে গুনগুন ভাত খাবে, তো তার জন্য সবার প্রথমে ভাত বসিয়েছি। আর ও রান্নাটা আগে করব, তো সবজিও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কারণ ও রান্নাটা আগে করা থাকলে কি আমার অনেকটা চাপ কম থাকে। আর যেহেতু একটা সকালে ভাত খাবে, তার জন্য আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। আর এখানে আমার আমি যে ঝোলটা রান্না করব আর কি সর্ষা দিয়ে, তো সেটাই আলুটা এখানে ভাজা করে নিচ্ছি। আর পাশে এখানে গুনগুনের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। আর ও রান্নাতে সবসময় আমরা একদম তেলটা কমই দিই, দেখেছো তোমরা মোটামুটি। আর এই রান্না করতে চক্করে দেখো না, এদিকে আলুটা বেশি ভাজা হয়ে গেছে, আমি খেয়ালই করিনি যে ফুল আঁচ করা ছিল চুলাতে। আর আজকে তো যেহেতু তোমরা জানো, মোটামুটি দেখেই নিয়েছো যে ও রান্নাটা আমি কীভাবে করি, তা ডিটেলসে সেভাবে কিছু শেয়ার করছি না। এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো ডাল দিয়ে, তার মধ্যে থেকে বিটটা বের করে নিচ্ছি, কারণ বিটটাকে ভালো করে একটুখানি পিষে নিতে হবে। তো এই বাটির মধ্যেই আমি এই নোড়া দিয়ে একটু থেতো করে নেব, তাহলেই হয়ে যাবে। যেহেতু সেদ্ধ করা আছে, তার জন্য খুব একটা বেশি সমস্যা হয় না। এভাবে থেতো করে নিয়ে তারপরে যে পেঁয়াজটা ভাজা ভাজা করছি, যে টমেটোর পেঁয়াজটা, তার মধ্যে দিয়ে দিব, তাহলে মোটামুটি কালারটা চলে আসবে। মানে দেখে মনে হবে যে খুব কালার দিয়ে করা হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, কিন্তু এটা কিন্তু একদম হেলদি নয়, একদমই হেলদি। মানে কোনো রকম কালার এর মধ্যে একটু ইউজ হয় না। তো তোমরা এর আগেও দেখেছো এই রান্নাটা, তো জাস্ট একটু হালকা আজকেও শেয়ার করে দিলাম। কারণ যে সমস্ত নতুন বন্ধু এসেছে আমার পরিবারে, অনেক নতুন বন্ধু এসেছে আমার পরিবারে, তার জন্য তাদেরকে সকলকে জানে অনেক ভালোবাসা। তো ঝোলের মধ্যে না ধনেপাতা ছাড়া একদম ভালো লাগে না, একটু ধনেপাতা দিলে ভালো লাগে। আর যখন ধনেপাতা থাকে না, তখন করি কি সামান্য গরম মশলা দিয়ে দিই। আর যেহেতু ওর মাছটা আগে রান্না করা হবে ফার্স্টেই বললাম, তো তার জন্য এখানে ওর মাছটা আমি ভেজে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওর কিন্তু মোটামুটি এখানে রান্নাটা একদম কমপ্লিট। সর্ষা দিয়ে মাছ করি তখন টমেটো পেঁয়াজ এগুলো কিছুই দিই না, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি, মানে মাঝে মধ্যে না একটু স্বাদ বদল করাটা দরকার। তো তার জন্য রান্নাতে একটুখানি বদল নিয়ে এলাম। এরভাবে খেয়ে দেখলাম, কিন্তু খারাপ হয় না খেতে। আর পাশে আমি বসেছিলাম ভেন্ডি ভাজবো বলে, কিন্তু তেলটা আমার না একটু বেশি গরম হয়ে গেছে। তো তার জন্য আমি এক খেপে একটুখানি সামান্য ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। কারণ ওই গরম তেলের মধ্যে যদি আমি ভেন্ডিটা দিতাম, তাহলে কিন্তু পুরো তেলটা ছিটে আসতো আমার গায়ের মধ্যে। তো যখন এরকম তেল ওভার কুক হয়ে যাবে আর কি, মানে পুরো গরম হয়ে যাবে, তখন কিন্তু সামান্য লবণ দিয়ে দিলে কিন্তু তেলটার যে ধকটা সেটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে মোটামুটি ভেন্ডিটা দিয়ে দিয়েছি আমি। আর যেরকম নর্মাল ভেন্ডি ভাজা করে সেরকমই, সেভাবে কিছু শেয়ার করার দরকার নেই ভেন্ডি ভাজাও। আর এখানে মোটামুটি আমার ভাতে মশলা কষাটাও কিন্তু হয়ে গেছে। আর একদম কম তেলে করা হচ্ছে আজকে, সমস্ত রান্নায় কিন্তু একদম কম তেলে, দেখে বুঝতে পারছো হয়তো সেরকম তেল নেই। আর এই সর্ষা দিয়ে মাছটা কিন্তু শুধু এক টাইমের জন্য করা হচ্ছে। আর রাতের কিন্তু আমরা সর্ষা খাবো না, কারণ অনেক সময় না রাতে সর্ষা খেলে পরে শরীর খারাপ হয়, গ্যাস হয়ে যায়, হজম হতে চায় না। তো সেই জন্য এক টাইমই করা হচ্ছে, অল্প করেই করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা দিলে কিন্তু রান্নাগুলোর টেস্টটা কিন্তু আরও বেশি বাড়ে। আর ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি সবসময় করি কি, যদি ভাজাতে মনে হয় যে একটু তেলটা বেশি হয়েছে, তাহলে ভাজাটা হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে আমি একটুখানি মাঝখান করে ফাঁক করে দিই আর কি, এভাবে তেলটা সরিয়ে দিই। তাহলে হয় কি, সমস্ত তেল কিন্তু মাঝখানে চলে আসে, আর ভাজাটাও কিন্তু ওভার তেল থাকে না। আর যখন তুলবো আর কি, তখন কিন্তু এক কর্নার দিয়ে দিয়ে আমাকে তুলতে হবে। আর এদিকে কিন্তু আমার মাছের ঝোল একদম কমপ্লিট। মোটামুটি আমার ভাজা মাছের ঝোল সবই হয়ে গেছে। এখন শুধু করা হবে বড়া। আর বড়াটা কিন্তু লাস্টে করলেই ভালো হয়, কারণ যেহেতু গরম গরম বড়া না হলে ভালো লাগে না খেতে। তো এখানে করা হবে মিষ্টি কুমড়ার বড়া করা হবে, আর সাথে করব লঙ্কার বড়া। আর সাধারণত আমরা করি কি, এরকম লঙ্কাগুলো নিয়ে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিই, না হয় তেলে মধ্যে দিলে পরে ফেটে উঠবে, আবার চোখে মুখে ছিটবে আমাদের। তো সেই জন্য সামান্য সামান্য ফুটো করে দিয়েছি। আর তেল গরম হয়ে গেছে যেহেতু, তো এখন এখানে ফার্স্টে ভাজবো আমি লঙ্কার বড়াগুলোই। কারণ যদি আমি মিষ্টি কুমড়ো বড়াটা ভাজি না, তাহলে হবে কি, এই যে গোলানিটা যে আছে সেটা পাতলা হয়ে যাবে। তো সেই জন্য সবসময় করি, যখন লঙ্কা বড়া খেতে হয় আর কি, তখন এরকম সব প্রথমে লঙ্কার বড়াগুলোই ভেজে নিই। আর এর মধ্যে আমি দিয়েছিলাম চালের গুঁড়ো, একটুখানি সুজি, আর দিয়েছিলাম বেসন, ব্যাস আর কিছু না। কিন্তু ভালো, কিন্তু মুচমোচা হয়েছিল। লঙ্কার বড়াগুলো দেখতেই তোমরা হয়তো বুঝতে পারছো কতটা মুচমোচা হয়েছে। আর যেহেতু একটু পরেই খাওয়া হবে, তো তার জন্য না আমি একসাথে অনেকগুলো দিচ্ছি। কারণ বেশি ফোলা ফোলা হলে পরে কি হয়, একটু ঠান্ডা হলেই একদম মিয়ে যায়।
হালকা করে গোলা লাগানোর পরে যেটা ভাজা হয় না সেটা কিন্তু ক্রিস্পি বেশি থাকে আর খেতেও ভালো লাগে। তো এখানে চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। তো এখানে দেখতেই পেলে এখানে ভাত রয়ে গেছে, হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে গুনগুনের ঝোল, আর এখানে ভালো লাগে। তো এখানে চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। তো এখানে দেখতেই পেলে এখানে ভাত রয়ে গেছে, হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে গুনগুনের ঝোল, আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে আমাদের সর্ষা দিয়ে মাছ, মানে সর্ষা দিয়ে রুই মাছ করা হয়েছে। আর কালকে সামান্য ডাল বেঁচেছিল, তো সেই ডালটাও রয়ে গেছে, তো তার জন্যই কিন্তু এই বড়াটা ভাজা হয়েছে। তো এখানে মোটামুটি সব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন একবারে খেতে বসবো। তো চলো এখানে সবার প্রথমে 3টা থালা সাজিয়ে নিচ্ছি, আর এখন 2-3 দিন ধরে না মোটামুটি সবার থালগুলি সুন্দর করে সাজিয়ে তারপরেই খাচ্ছি আর কি। দেখতেও ভালো লাগে এভাবে, যখন ভিডিওটা করি তখন দেখতেও ভালো লাগে। তো এখানে মাই সাজিয়ে দিচ্ছে আজকে, আমি জাস্ট একটু ভিডিও করে দিচ্ছি। তো ওভারঅল দেখে নাও কীভাবে সাজানো হয়েছে আজকের লাঞ্চ মেনুটা। তো এখানে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, আর স্যালাড কেটেছিলাম পরে, সেটা শেয়ার করা হয়নি, সরি তার জন্য। এভাবে সাজিয়ে রাখলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এখন যে কোনো একটা থাল না, এখন মোটামুটি আমাদের 3 জনের থালটা এভাবে সুন্দর করে সাজিয়ে নিই। দেখা যাক কতদিন পারি, যখন ইচ্ছা হবে সাজাবো, যখন মনে হবে যে না এমনি একটু খিদে পেয়েছে জোরদার, তখন আর এত ঘটা করে সাজানো হয় না গো, তখন এইভাবে নর্মালি খেয়ে নিই। আর এখানে বড়াগুলো কিন্তু এখনও পর্যন্ত ভালোই ক্রিস্পি ছিল। তো এখানে আমি আর মা খাচ্ছি, আর দিদি আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে, আসলে ওর খাবারটা তো বাড়া রয়ে গেছে আর কি। আর এখানে আমি একটুখানি দেখিয়ে দেখিয়ে বড়া খাচ্ছিলাম, কিন্তু যে আমি বড়াটা এতটা কুড়মুড়ে হয়েছে যে বড়াটা কামড় দিয়েছি আমি, সাথে সাথে আমার গায়ের মধ্যে পড়ে গেল আর কি। তো একবারে তোমার সাথে বিকালে শেয়ার করতে চলে এলাম। আজকে তোমাদেরকে বলেইছিলাম যে কাঁঠালের পোয়া হবে, মালপোয়া, মালপোয়া না সরি, পোয়া পিঠা হবে, মানে তেলে ভাজা যে পিঠা সেটা। তো সেটা ভেবেছিলাম যে লাইভে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দিদি একটু লেট করে করেছে বলে আর তোমার সাথে সেটা এলবিতে সেটা আর তোমাদের শেয়ার করতে পারিনি। তো একবারে ভাবলাম ভিডিওতেই শেয়ার করি। তা মোটামুটি কিন্তু এখানে সমস্ত কিছু হবার পরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা। তো দেখো এখানে সমস্ত বড়াগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, আর এরকম তেলে পিঠে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে পিঠে খেতে, যেটা এটা মানে সেটা কাঁঠালের হোক বা কলার হোক বা তালের হোক, আমার কিন্তু পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে চাইলে পরে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আজকে রাতের ডিনারে খেয়েছিলাম ব্রেড আর বাটার, আর সাথে ছিল কাঁঠালের যে পিঠাগুলো বানানো হলো সেটাই। তো ওভারঅল এটাই ছিল আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদের শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এটা কিন্তু বুধবারের ভিডিও, তো শেষ পর্যন্ত সঙ্গে থেকো। চলো আজকে আমাদের এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে খেলে কিন্তু ভালোই লাগে। এটা অবশ্য ব্রেড খাবারটা খুব একটা ভালো না, তবে হঠাৎ বিটার কিন্তু খাওয়াই যায়, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো আমি এখানে ডিনারটা এনজয় করি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই, টাটা।